কোনো নেতা মিথ্যা বক্তব্য দেখ, এটা হেফাজতের নেতা হোক, আর আওয়ামী লীগের নেতা হোক, আর বিএনপির নেতা হোক, যে কোনো ব্যক্তির, যে কোনো দলের নেতা হোক, যদি কোরআন আর সুন্নাহর বাহিরে ডাকে, আমরা তাদের ডাকে সাড়া দেব? স্পষ্ট জিনিস। এই জন্য অন্য দিক দিয়ে কুফরিগুলো থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করা লাগবে। এইটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ সফলতা দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইহুদিদের কেউ যদি তাদের মায়ের সাথে ব্যভিচার করে থাকে, তোমাদের সমাজের মধ্য থেকেও কেউ হবে এমন যারা প্রকাশ্যে তার মায়ের সাথে ব্যভিচারে ব্যস্ত হবে। আমাদের সমাজে আছে না নেই? রাষ্ট্রীয়ভাবে বেশ্যাবৃত্তি আমাদের দেশে আছে না নেই? আছে না? তো রাষ্ট্রীয়ভাবে যখন বেশ্যাবৃত্তি আছে, একটা ছেলে যদি ওই বেশ্যাখানায় যায়, তারপরে যদি ওই মহিলার কাছে তার বাবা যায়, তাহলে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ এগুলো ভালো না খারাপ? খারাপ। ক্লিয়ার তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما উপস্থিত সম্মানিত মুসলমান মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বি কারীমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই, আজকেও এই করোনা পরিস্থিতিতেও কোরআনুল কারীমের কিছু আলোচনা শ্রবণের জন্য বসতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের সূরা আল মায়েদা এর ৬৭ নম্বর আয়াত পর্যন্ত গত সপ্তাহে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করেছি। ফাঁক দিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বর্তমান সিচুয়েশন নিয়ে, বর্তমান পরিস্থিতিতে সাধারণ জনগণ আর নেতৃবৃন্দ আর আলেম ওনাদের করণীয় কী, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো ভবিষ্যৎবাণী আমরা আপনাদের সামনে গত সপ্তাহে তুলে ধরেছিলাম। এই জন্য সেই আলোচনাটার নামই দেওয়া হয়েছিল ফিতনা এবং বিপর্যয়। আর সমাজে মুসলমানকে হত্যা করবে, হত্যা করার পর তাদের জায়গাগুলো কোথায় হবে, এ ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আল মায়েদা এর ৬৮ নম্বর আয়াত থেকে ৭১ নম্বর আয়াত পর্যন্ত। এই 4টা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। ধর্মের কিছু জিনিস আমাদের বোঝা প্রয়োজন। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ ধর্ম মানি বাট না বুঝে মানি। সেই জন্য কিছু ক্ষেত্রে এমন মানি যে আমাদের চাইতে আর কেউ এত বেশি মানে না, আর কিছু ক্ষেত্রে এমন কুফরি করি যে আমাদের চাইতে আর কেউ এত বড় কুফরি করে না। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন?
জাস্ট শুধুমাত্র ধর্মের বাণীগুলো না বোঝার কারণে। এক্ষেত্রে আমাদের আলেমদেরও ব্যর্থতা কম নয় যে আমরা আপনাদের সামনে ধর্মের বাণীগুলো ধর্মীয় গ্রন্থ থেকে খুলে খুলে ভালোভাবে তুলে ধরতে পারি নাই। এটাও আমাদের একটা ব্যর্থতা অনেক বড় মাপের, যার কারণে আমাদের সমাজে এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে। আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সূরা মায়েদার। বেশিরভাগ আয়াতগুলো কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের কতগুলো কার্যকলাপ সম্পর্কে আলোচনা করছিল, যে ইহুদিরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম বান্দা হওয়ার পরেও তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকৃষ্ট বান্দা হয়ে গেলেন, কিভাবে তারা এত কঠিন ইমানদার হওয়ার পরেও একেবারে বেঈমানের চূড়ান্ত উচ্চ শিখরেও পৌঁছে গিয়েছিল। এই ব্যাপারগুলো নিয়েই মূলত আলোচনা করা হয়েছিল, যে তাদের সমাজে ধর্মীয় গ্রন্থ গোপন করা হতো, তাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে তারা ধর্ম মানত না, বরং যেই জায়গায় সুবিধা তারা সেই জায়গায় মানত, আর যে জায়গায় নিজের মতের বিপরীত সেগুলো তারা মানত না। এই ব্যাপারগুলো আসবে। এই জন্য আজকেও ওই আহলে কিতাব ইহুদি আর খ্রিস্টানদের কতগুলো কর্মের কথা তুলে ধরা হয়েছে। আবারও বলছি, কেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমে ইতিহাসের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের ইতিহাসগুলো তুলে নিলেন? তার কারণ, বারবার তোলার কারণ হলো, বারবার বলার কারণ হলো, শেষ যুগের যে মুসলিমরা আসবে তারা অসতর্কতাবশত 100-এ 100 ওই ইহুদিদের সাথে মিলে যাবে। 100-এ 100 কার সাথে মিলে যাবে? ইহুদিদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী, মিশকাত আল মাসাবিহ এর সুন্নাহ অধ্যায়ের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের লোকরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত অচিরেই 73 দলে বিভক্ত হবে। বনী ইসরাইল কয় দলে বিভক্ত হয়েছিল? আর আল্লাহ রাসূলের উম্মত কয় দলে বিভক্ত হবে? তাহলে এক দল বেশি না কম? এক দল বেশি। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের সাথে আমাদের মিলটা কেমন হবে? হাসবান নাআলি বিন নাআল। হাসবুন মানে হলো বরাবর, আর নাআল মানে হলো জুতা। কারো দুই পায়ের জুতা কি ভিন্ন ভিন্ন হয়? সমান হয় না, একই মাপের হয়। কেউ দুইটা ভিন্ন ভিন্ন পড়ে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণটা দিয়েছেন একেবারে পারফেক্ট, যে একটা জুতা আরেকটা জুতার যেমন সামঞ্জস্যপূর্ণ, তোমাদের মধ্য থেকে কিছু লোক তাদের মতো এমন সামঞ্জস্যপূর্ণ হবে। এমনকি ইহুদিদের কেউ যদি তাদের মায়ের সাথে ব্যভিচার করে থাকে, তোমাদের সমাজের মধ্য থেকেও কেউ হবে এমন যারা প্রকাশ্যে তার মায়ের সাথে ব্যভিচারে ব্যস্ত হবে। আমাদের সমাজে আছে না নেই? রাষ্ট্রীয়ভাবে বেশ্যাবৃত্তি আমাদের দেশে আছে না নেই? আছে না? তো রাষ্ট্রীয়ভাবে যখন বেশ্যাবৃত্তি আছে, একটা ছেলে যদি ওই বেশ্যাখানায় যায়, তারপরে যদি ওই মহিলার কাছে তার বাবা যায়, তাহলে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ এগুলো ভালো না খারাপ? খারাপ। ক্লিয়ার তো? আমাদের দেশে আরেকটা বড় মাপের সমস্যা হলো, আমরা ধর্ম বুঝি দল দিই, যার কারণে যতটুক দলের মতো পাই ততটুকু আমরা মানি, আর যতটুক দলের বিপরীত যায় ততটুকু আমরা মানি না, যদিও কোরআনে থাকে। ঠিক না বেঠিক? এই জন্য ধর্ম দল দিয়ে বোঝা যাবে না, ধর্ম বুঝতে হবে ধর্মীয় গ্রন্থ দিয়ে। আপনার আমার মেমোরিটা খালি করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ যা বলেছেন ইন টোটাল ফুলটা আমাদের মস্তিষ্কে লুট করতে হবে। একদম খালি মেমোরিটাকে ফুল করা লাগবে। কারণ দলের চিন্তা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার তখন অনেক ক্ষেত্রে দলের অপরাধগুলোকে অপরাধ মনে হয় এবং হবেও না। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি ওনার একটা কিতাব লিখেছেন তাফসিরের মূলনীতির উপর, নাম হচ্ছে উলুমুল কোরআন, আল ইতকান ফি উলুমিল কোরআন। ওটার ভিতরে উনি উল্লেখ করেছেন, কোরআন পড়ার পরেও মানুষ দুইটা কারণে পথভ্রষ্ট হয়। কয়টা কারণে? দুইটা কারণে। এক নাম্বার, কাউমুন ইআতাকাদু,
কেউ আগ থেকেই একটা আকীদা বিশ্বাস লালন পালন করে, যখনই কোরআনুল কারীমের আয়াত তার সামনে আসে, সে যে বিশ্বাসটা লালন করে কোরআনের ওই আয়াতটাকে দুমড়ে মুচড়িয়ে ওই বিশ্বাসের দিকে নিয়ে যায়, তখন মূলত সে কোরআনের অনুসরণ করে না, কোরআনকে তার অনুসারী বানায় ফেলে। আমার কথা বুঝতে পারতেছেন? 2 নাম্বার, কোরআনুল কারীমের শব্দের অর্থটাই সে দেখে, কোরআনের ওই শব্দ দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন, সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, ওই জিনিসগুলো বোঝার চেষ্টা করে না। যার কারণে এই 2টা কারণে কোরআন পড়ার পরেও মানুষ পথভ্রষ্ট হয়। আমাদের দেশে আছে না নেই? এই যে দলগুলো প্রত্যেকে একে অপরের পক্ষে ধর্মীয় গ্রন্থের রেফারেন্স দিয়ে প্রমাণ দেয় কি দেয় না? বলেন, দেয় কি দেয় না? দেয়। দেখেন, কোরআনুল কারীম এর সিস্টেম হলো, আপনি ধর্ম যা মানবেন, বিশ্বাস করবেন ফুললি ফুল, তার থেকে কিছু কাটছাঁটও করা যাবে না, আবার কিছু কারেকশনও করা যাবে না। কারণ ধর্মের ব্যাপারে যা দিয়েছেন সব কিছু আল্লাহ ফুলফিল করে দিয়েছেন। এখানে কেউ যদি বাড়ায় আর কমায়, এটা কোনো আলেমও যদি বাড়ায়, তার বাড়ানোর মতো অনুমোদন নেই। আবার কোনো সাধারণ মানুষও যদি বাড়াবে কমানোর চেষ্টা করে, সেখান থেকে কমানো যাবে। শুধু সাধারণ মানুষ কেন, সাধারণ আলেম কেন, আল্লাহ তার রাসূলকে কি পরিমাণ ওয়ার্নিং দিচ্ছে দেখেন। সূরা আল হাক্কার 44 নম্বর আয়াত পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবী আপনি যদি আমার এই কোরআনুল কারীমের ভেতর কিছু কথা বানিয়ে ঢুকিয়ে দেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরব। কি করব তারপরে? সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠনালীকে একেবারে কেটে আলাদা করে ফেলব। আল্লাহু আকবার। কে বলছেন? কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলছেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্য থেকে কেউ থাকবে না যে মুহাম্মদকে আমার এই কণ্ঠনালী কাটার ব্যাপারে বাঁচাতে পারবে। এই ক্ষমতা কারো? এর মানে ধর্মের ভেতর মন গড়া কোনো জিনিস চাইলে ঢোকানো যাবে, মন গড়া চাইলে কোনো বক্তব্য দেওয়া যাবে। যা বলবেন সবকিছু ধর্মীয় গ্রন্থ যেভাবে বলেছে সেভাবে হতে হবে, এর বাইরে গেলে সেটা মানা যাবে না। এই জন্য দেখেন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপর যেই গ্রন্থ নাজিল করেছি সেই গ্রন্থ অনুপাতে, সেই গ্রন্থের বিধান যতক্ষণ তোমরা প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ আসলে তোমরা কোনো ধরনের আদর্শের উপরই আছো বলে এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলুন, ইহুদি আর খ্রিস্টানদেরকে বলুন, লাস্তুম আলা শাই, তোমরা কোনো মতাদর্শের উপর নেই, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ না তোমাদের উপর যেই তাওরাত আর যেই ইনজিল নাজিল করা হয়েছে সেই বিধানগুলো তোমরা প্রতিষ্ঠা না করবে, ততক্ষণ তোমরা কোনো আদর্শের উপর আছো বলে বলা যাবে না। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর আরও যা নাজিল করা হয়েছে, আর কি? কোরআন। সর্বশেষ কি নাজিল করা হয়েছে? কোরআন। এই বিধানগুলো যতক্ষণ তোমরা রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ তোমরা নিজেদেরকে কোনো আদর্শের উপর আছো এই কথা বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا। আর তাদের মধ্য থেকে অধিকাংশ লোকরাই আপনি রাসূলের উপর যা নাজিল করা হয়েছে তার ব্যাপারে তাদের অন্তরে বিদ্বেষ আর অবাধ্যতা আরো বেশি বাড়িয়ে দেয়, কুফরি আরো বাড়িয়ে দেয়। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। সুতরাং হে নবী, এরা তো বিদ্বেষবশত আল্লাহর বিধান আর আপনি যা বলেন তা বাদ দেই, এই কাফের সম্প্রদায়ের ব্যাপারে আপনার নৈরাশ হওয়ার কোনো সুযোগ নেই। এই হলো ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর খ্রিস্টানদের ব্যাপারে। এরপর দেখেন একজন লোক ইমানদার কখন হবে? শুধু মুখের বুলি আওড়ালেই ইমানদার হওয়া যাবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা। আর যারা ইমানদার, বিলিভ করে আল্লাহকে, ওয়াল্লাযীনা হাদু আর যারা ইহুদি, 3 নাম্বার ওয়াস-সাবিউন আর যারা সাবি, সাবির পরিচয় পরে দিচ্ছি, ওয়ান-নাসারা আর যারা নাসারা মানে খ্রিস্টান। 4টা দলের কথা বলা হচ্ছে। 1 নাম্বার যারা আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার যারা ইহুদি, 3 নাম্বার যারা সাবি, 4 নাম্বার যারা নাসারা। 4টা দলের কথা উল্লেখ করার পর আল্লাহ বলতেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই 4 দলের মধ্য থেকে যারাই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করবে, ওয়া আমিলা সালিহান আর নেক আমল করবে, নেক কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম তাদের জান্নাতে যেতে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তা নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ব্যাপারে একটা কথা স্মরণ করাচ্ছেন, লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাঈলদের কাছ থেকে অনেকগুলো অঙ্গীকার নিয়েছি, ওয়াদা নিয়েছি। ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এক এক সময় রসুলগণকে প্রেরণ করেছি। তাদের অভ্যাস কি ছিল? কুল্লামা জাহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই তাদের কাছে এমন কোনো রাসূলের আগমন হয়েছে আর ওই রাসূল যা বলেছে তা তাদের মনের বিপরীত চলে গিয়েছে, রাসূল যা বলেছে তাদের মতাদর্শের বিপরীত চলে গিয়েছে, তখন তারা কি করেছে? ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। তাদের একদল লোক তাদের মন মতো মতাদর্শ ওই রাসূলের বক্তব্য না হওয়ার কারণে তারা ওই রাসূলকে মিথ্যা বলে প্রচারণা চালালো যে উনি মিথ্যাবাদী, আর একদল লোক ওই রাসূলদেরকে ধইরা হত্যাই করল। কেন? নিজের মন মতো না হওয়ার কারণে। দেখেন এই গুণগুলো আমাদের সমাজে 100-100 পাবো আমরা, একটু পরে আমরা অ্যানালাইসিস আসতেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 71 নম্বর আয়াতে, ওয়াহাসিবু আল্লা তাকুনা ফিতনাতান ফাআমু ওয়া সাম্মু। তারা ধারণা করে যে তাদের উপর কোনো ফিতনা আসবে না, তারা একেবারে অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবার সুযোগ করে দিলেন, এরপরেও তারা অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল। কাসীরুম মিনহুম ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর তারা যা আমল করে সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই হলো আয়াতের তর্জমা। বেশি আয়াত নয়, কয়েকটা আয়াত। 1 নাম্বার 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বলছে, আমাদের রাসূলকে দিয়ে বলাচ্ছে যে তোমরা কোনো আদর্শের উপরেই থাকবে না যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল আর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত না করবে। তাহলে ইহুদিরা যদি তাওরাত, ইনজিল আর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না করে, তাহলে আল্লাহ বলতেছে তারা কোনো আদর্শের উপর বলে বিবেচিত হবে। যদি তারা আদর্শের উপর না থেকে মারা যায়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? স্পষ্ট কথা, জাহান্নামে যাবে। তো আমাদের বেলায় বাংলাদেশ
সারা ওয়ার্ল্ড এর মুসলিমদের বেলায় ঠিক সেম বক্তব্য যে আমরাও কোনো আদর্শের উপর থাকব না যতক্ষণ না কোরআনের বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না করা হবে। বলুন তো দেখি, রাষ্ট্রীয়ভাবে কি কোরআনের বিধান আছে? বরং আমাদের দেশে যে হেফাজত, আসলে তো হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। আমি হেফাজতের পক্ষে বলছি না, বিষয়টা ক্লিয়ার করছি। যেহেতু মিডিয়াগুলো অস্পষ্টভাবে মানুষের সামনে বিদ্বেষ ছড়াচ্ছে, সেই জন্য হেফাজত কোনো রাজনৈতিক কোনো দল, তাদের বক্তব্য হলো কোরআনের বিপরীত যে কথাগুলো রাষ্ট্রীয়ভাবে বলা হয় আমরা জনগণকে সেই ব্যাপারে সচেতন করতে চাই। ইসলামের যেই বিধানগুলো আল্লাহ কোরআন এবং রাসূল সুন্নাতে দিয়েছে সেই বিধানগুলো আমরা রাষ্ট্রের নেতৃবৃন্দদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তারা যেন ক্ষমতায় যাওয়ার পর কোরআন আর সুন্নার বিপরীত না যায়। এটা কি অন্যায়? বলেন, এটা কি অন্যায়? তাহলে হেফাজত যদি কোনো দল না হয়, এই যে আল্লাহর বিধান আর রাসূলের সুন্নাহ এটা মানা আর বিশ্বাস করা আর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এর কর্মী কি শুধু মাদ্রাসার হুজুররা না বাংলাদেশের যত মুসলমান আছে সবাই? সবাই না? আমার বিষয়টা বুঝতে পারতেছেন? আমাদের দেশের আলেমরা বিষয়গুলো ক্লিয়ার করতে পারে না, যার কারণে জড়তা থেকে যায়। আর সংবাদ মাধ্যমগুলো তখন প্রশ্ন এমনভাবে করে ওনারা উত্তর দিতে পারে না সরলতার কারণে। তবে কোরআন এবং হাদিস যদি পড়ে কেউ ক্লিয়ার হয়, তার সামনে কেউ দাঁড়াবে না ইনশাআল্লাহ। তো সেই জন্য হেফাজতের ব্যাপারগুলো কোনো রাষ্ট্রীয় বা রাজনৈতিক কোনো দল নয়। আমাদের দেশে দলগুলোর অ্যানালাইসিস, এক নাম্বার, ধর্মীয় কতগুলো দল আছে। ধর্মীয় দল যেমন সুন্নি, ওয়াহাবি, তারপর হলো আপনার হানাফি, আহলে হাদিস, এই কয়েকটা দল আছে। কিন্তু ধর্মীয় যতগুলো দল আছে, রাজনৈতিক ক্ষেত্রে আবার ধর্মীয় কতগুলো দল আছে। জামাত ইসলাম, তারপর আপনার ইসলামী আন্দোলন, তারপরে আছে আপনার ইসলামী ঐক্যজোট, এই কতগুলো দল আছে। কতগুলো দলটাকে দুই ভাগে ভাগ করা যায়। একদল লোক যেমন বাংলাদেশের আহলে হাদিস অ্যান্টি হানাফি, আবার হানাফিরা অ্যান্টি আহলে হাদিস, কিন্তু তারা অ্যান্টি দিন নয়, অ্যান্টি ধর্ম নয়, তারা ধর্মের বিপরীত নয়। তারপর সুন্নি আর ওয়াহাবি, এরা সুন্নিরা ওয়াহাবির বিপরীত, ওয়াহাবিরা সুন্নির বিপরীত কিছু মতাদর্শের কারণে, কিন্তু তারা অ্যান্টি ধর্ম নয়, প্রত্যেকেই ধর্ম চায়। চাই কি চায় না? ঠিক ইসলামী যত দলগুলো আছে, ইসলামী ঐক্যজোট বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলাম বলেন, এই প্রত্যেকটা দল, এরা দল কিন্তু এক দল আরেক দলের বিপরীত, বাট অ্যান্টি ইসলাম নয়, অ্যান্টি ইসলাম। তাদের বক্তব্য হলো রাষ্ট্রীয়ভাবে আমরা আল্লাহর আইন চাই। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কি চাই? আইন চাই। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন কি চাই? আইন চাই। এর বিপরীত হলো বিএনপি আর আওয়ামী লীগ। বিএনপি, আওয়ামী লীগ, তারপর হলো আপনার জাতীয় পার্টি, আর হলো যত বামপন্থী দল আছে, প্রত্যেকটা দল কি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চাই? বলেন, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চাই? এর মানে এই প্রত্যেকটা দল ধর্মের বিপক্ষে। এই প্রত্যেকটা দল কিসের বিপক্ষে? ধর্মের বিপক্ষে। কিন্তু আজকে আমরা না বোঝার কারণে এই দলগুলোকে জানে না জেনে সাপোর্ট দিচ্ছি কি দিচ্ছি না? বলেন, দিচ্ছি কি দিচ্ছি না? তাহলে যেই লোকগুলো ধর্মই চায় না, কারণ তাদের কাছে ধর্মের ব্যাপারটা জেলাস, যে ধর্ম আসলে এখানে বাধা আসবে, মন্ত্রী এমপিরা চুরি করলে তার হাত কাটতে হবে, তারপর সমাজে আল্লাহর আইন আছে, ব্যভিচার করলে তার শাস্তি দিতে হবে। তো এই যে আইনগুলো তাদের কাছে খুব বেশি খারাপ লাগে, এই জন্য ওনাদের রাজনীতিটার নাম হলো সেকুলার রাজনীতি। কি রাজনীতি? সেকুলার রাজনীতি, সেকুলারিজম। ইংরেজিতে এটাকে বলে সেকুলারিজম, আরবিতে এটাকে বলা হয় আল ইলমানিয়া। আরবিতে কি বলে এটাকে? আল ইলমানিয়া। ইলমানিয়ার বক্তব্য কি? সেকুলারিজমের বক্তব্য কি? সেকুলারিজমের মূল বক্তব্য হলো রাষ্ট্র আর ধর্ম দুইটা ভিন্ন জিনিস, দুইটা কখনো এক হতে পারে না। সেকুলারিজমের বক্তব্য রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে চলবে আর ধর্ম ধর্মের মধ্যে চলবে। ধর্ম আসবে না রাষ্ট্রকে বলতে যে রাষ্ট্রে ধর্ম প্রতিষ্ঠা করো, আর রাষ্ট্র আসবে না ধর্মকে বলতে
যে তুমি এইটা করো। এই জন্য রাষ্ট্র আর ধর্ম দুইটা ভিন্ন জিনিস। এটা একটা কুফরি আকিদা। কি আকিদা বলেন, কি আকিদা? কারণ আমরা জানি আল্লাহর কাছে একমাত্র একটা আদর্শই গ্রহণযোগ্য, তার নাম কি? তার নাম কি? ইসলাম। ইসলাম কি কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট। তো কমপ্লিট হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন? আল্লাহর আইন দিয়ে না নিজের মন গড়া আইন দিয়ে? তো আল্লাহর আইন দিয়ে যদি রাসূল রাষ্ট্র পরিচালনা করতে পারেন, মসজিদে আসলে আপনি আল্লাহকে মানতে পারতেছেন, আর রাষ্ট্রীয় জায়গায় গেলে আপনি আল্লাহকে মানতে পারতেছেন না, তাহলে মুসলমান হওয়া যাবে? বলেন, মুসলমান হওয়া যাবে না। কারণ এই আয়াতে বলা হচ্ছে আহলে কিতাবদেরকে, তোমরা যতক্ষণ না তাওরাত আর ইনজিল আর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা না করবে, ততক্ষণ তোমরা নিজেদেরকে কোনো আদর্শের উপর আছো বলে বলা যাবে। তাহলে আমরা যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই না, স্পষ্টভাবে, এটা একটা মতাদর্শ, স্পষ্ট কুফরি মতাদর্শ। কি মতাদর্শ? কুফরি মতাদর্শ। ওই মতাদর্শের উপর যদি মারা যান তাহলে ঈমান থাকবে না, আপনার জানাজা দেওয়া ঠিক হবে না, মুসলমানের গুরুস্থানে তাকে দাফন করা ঠিক হবে না, তারপর তার জন্য দোয়া করা যাবে না। কারণ মুশরিকের জন্য কোনোদিন আল্লাহর কাছে কি করা যাবে না? দোয়া করা যাবে না। কারণ আপনার তো বিশ্বাস যে ধর্ম শুধুমাত্র মসজিদে মানবেন, রাষ্ট্রে গেলে ধর্ম মানা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দিয়েছেন দুইটা ভাগ করার জন্য, নাকি আমাদের গোটা জীবনে আল্লাহর দিন মানার জন্য? গোটা জীবনে আল্লাহর দিন মানার জন্য। হেফাজতের বক্তব্য তো এটাই যে আপনারা আপনাদের গোটা জীবনে দিন মানেন, সর্বক্ষেত্রে আল্লাহর আইনকে মেনে চলেন। এখন এই কথা বলা কি অন্যায়? বলেন, এই কথা বলা কি অন্যায়? তাহলে মনে রাখবেন, আপনাদের মধ্য থেকে যারা, আমাদের মধ্য থেকে যারা হেফাজতের, তারা যদি এই কোরআনের এই আয়াত বলার কারণে শুধুমাত্র তাদেরকে দল আখ্যায়িত করে মসজিদের ভিতর গুলি করি আর হত্যা করি, তাহলে ওই অবস্থাটা হবে আমার আর আপনার ঈমান ভাঙ্গার অবস্থা। কারণ ঈমানদার ব্যক্তির ঈমান থাকার কারণে, ঈমানের কারণে তার বিরুদ্ধাচরণ করা, এটা বেঈমানির আলামত। কিসের আলামত? বেঈমানের আলামত। সুতরাং আমাদের ঈমান ঠিক রাখা দরকার না ভঙ্গ করা দরকার? যেটা বলেন, ঠিক রাখা দরকার না ভঙ্গ করা দরকার? এর মানে আমাদের কাছে দলের চাইতে ধর্মের মূল্য বেশি হবে না কম হবে? বেশি হবে। শুধু দল নয়, নিজের বাবা মায়ের চাইতেও ইসলামের মূল্য আমাদের কাছে বেশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। কোরআনুল কারীম সূরা তাওবা এর 24 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের বাবা আর তোমাদের ভাইকে অভিভাবক বানাতে পারবে না। ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমাদের বাবা আর তোমাদের ভাই ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকে তোমাদের অভিভাবক বানাতে পারবে। আপন ভাই আপন বাবাকে পর্যন্ত অভিভাবক বানাতে নিষেধ করেছে। যদি ওই বাবা আর ভাই কুফরিকে ঈমানের চাইতে বেশি প্রাধান্য দেয়, তাহলে আমাদের দেশের যারা নেতৃবৃন্দ, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন আর অন্যান্য যত দল আছে, সব দলগুলো বলেন, তারা সার্বিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায়। তাহলে আপনারা আমরা কেন তাদেরকে প্রাধান্য দিচ্ছি? আমরা তো আমাদের ঈমান নষ্ট করছি। বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি না? আমি কিন্তু নট দলের বিপরীত বলছি, জাস্ট বিষয়টা ক্লিয়ার করছি যে ধর্ম আমাদের বিষয়গুলো বুঝে মানা দরকার, না বুঝে নয়। কারণ আমাদের দেশে না বুঝার কারণে যত সমস্যা। এই জন্য ধর্ম মানলে সুবিধাটা কি? ধর্ম মানলে সবচাইতে বড় সুবিধা হলো আপনার কোনো ব্যক্তির গুলামি করতে হবে না। গুলামি করবেন কার? যেমন হেফাজত যদি আপনাকে বলে, আর হেফাজতি কোরআনের বিপরীতে একটা কাজ করে ফেললো, আল্লাহ মাফ করুক, হেফাজতের কোনো নেতা মনে করেন অন্যায় কাজ করলো, তখন তার উপর আইন প্রয়োগ হবে কোরআনের। কিসের আইন প্রয়োগ হবে? যেমন মনে করেন মামুনুল হক সাহেব, উনি রিসোর্টে গিয়েছে, যদিও এটা একটা ষড়যন্ত্র। রিসোর্টে যাওয়ার পর ওনার স্ত্রী নিয়ে উনি গিয়েছে, দ্বিতীয় বিয়ে করেছে,
এটা তার ব্যক্তিগত অধিকার। এখন তার রুমে তাকে ইনফরমেশন না দিয়ে তার রুমে তাকানো, তার রুমে ঢুকা, এটা ইসলাম নিষেধ করেছে। কারণ কোরআনুল কারীম সূরা আপনার নূর এর 30 নম্বর আয়াত পড়বেন, 24 নম্বর সূরার 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা কোনো ইমানদারের ঘরে ঢুকতে চাইলে আগে তাদেরকে সালাম দিবে, তারপর অনুমতি নেবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যেই ঘরে লোকগুলো আছে তাদের দরজায় গিয়ে সালাম দিবে আর অনুমতি নেবে। যদি অনুমতি দেয় প্রবেশ করবে, অনুমতি না দিলে প্রবেশ করবে। আর যদি কেউ কারো ফ্ল্যাটে উঠলো, সে ইচ্ছাকৃতভাবে তার ভেতর কি আছে উকি মেরে দেখতে লাগলো, আল্লাহ রাসূলের বক্তব্য হলো ওই ঘরের মালিক যদি একটা শলা নিয়ে তার চোখ ছিদ্র করে ফেলে, তাহলে ইসলামিক আইনে এই লোক আর কোনো বিচার পাবে না। এর মানে চোখ ছিদ্র করার চাইতে মারাত্মক অন্যায় হলো অন্যের ঘরে গোপনভাবে দৃষ্টি দেওয়া। তাহলে এই কাজটুকু অন্যায় করেছে না ভালো করেছে? অন্যায় করেছে। এখন ইন কেস যদি মনে করেন তাদের কোনো নেতা, হেফাজতের কোনো নেতা এই অন্যায় কাজ করলো, হেফাজতের কোনো নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লো আর এটা প্রমাণিত হলো ব্যভিচার, তখন ইসলামে তার শাস্তি হলো বিবাহিত হলে রজম, বিবাহিত হলে রজম, রজম মানে পাথর মেরে মেরে ফেলা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত। আর যদি তার উপর অপবাদ দেওয়া হয়, এখন কেউ যদি তার উপর ব্যভিচারের অপবাদ দেয় যে সে এটা করেছে, আসলে এটা অপবাদ প্রমাণিত হয় নাই, তাহলে যেই অপবাদ দিয়েছে তার পিঠে লাগবে 80টা বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? তাহলে এই আইনগুলো থাকলে আমাদের সমাজের জন্য ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? ভালো। অথচ আমাদের সমাজে এই আইনগুলো আছে নাই। এই জন্য ইসলাম থাকলে এই একটা সুবিধা, হুজুরও যদি ভুল করে তার বিচার হবে ইসলামিক আইন অনুপাতে, সাধারণ জনগণও যদি ভুল করে তার বিচার হবে ইসলামিক আইন অনুপাতে। আর ইসলামিক আইন না থাকার কারণে আমাদের যে সমস্যা, দেশের মনে করেন আমাদের দেশে ছাত্রলীগ এবং যুবলীগ এই যে মসজিদে যে আক্রমণটা করে ছেলেদেরকে, এটা তাদের রাজনৈতিক অধিকার ছিল। কিন্তু বাইতুল মুকাররমে যেইভাবে মসজিদের ভেতর গুলি, তারপর ছেলেদের লাঠিসোঁটা নিয়ে মানুষগুলোকে হত্যা করেছে, এটা কি ভালো কাজ করেছে মনে করেন? কিন্তু কোনো মিডিয়া কি এগুলো প্রকাশ করেছে? এটা আওয়ামী লীগের লোকরাও এতে মর্মাহত হয়েছে। মসজিদের ভেতর আল্লাহর ঘর, সেই ঘরের ভেতর মানুষগুলোকে হত্যা করা হলো। এই অন্যায় কাজ করার পর আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমি হেফাজত পিটানোর জন্য বাইতুল মুকাররমে আছি। এই কাজগুলো কি ভালো হয়েছে মনে করেন? তে মানুষ হত্যা করা অন্যায় না নেই? অন্যায়। এখন দলের কারণে এই অন্যায়টাকে তারা অন্যায় বলতে রাজি না। এখন যদি মনে করেন এটা অন্যায় বলেন আপনারা, তাহলে নতুন করে একটা আইন বানাবে যে আমাদের দল এই প্রতিহত করতে গিয়ে তারা মারা গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। তখন আর রিয়েলভাবে কোনো মানুষই তার জীবনে সঠিক বিচার পাবে না। এই জন্য ইসলাম না থাকার কারণে সবচেয়ে বড় সমস্যা হলো কোনো মানুষ তার জীবনের অধিকার কখনোই পাবে না। এটা হলো খুব ভয়ানক জিনিস। এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার যে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না তারা মুসলিম হতে পারে না। এই জন্য প্রথম নম্বর আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে। যদি জান্নাতে যেতে চান, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, ইসলামী আন্দোলন হন, যে কোনো দলের হন, যদি আপনি মুসলিম বলে দাবি করেন, তাহলে আপনাকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। এটা স্পষ্ট জিনিস নাকি অস্পষ্ট? একদম স্পষ্ট। যদি আপনি নিজেকে দাবি করেন মুসলিম বলে, আর যদি স্পষ্ট ঘোষণা করেন যে না আমি মুসলিম না, সেটা তো ভিন্ন জিনিস। এই জন্য দেখেন কোরআনুল কারীম সূরা মায়েদার আপনার 70 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে বানি ইসরায়েলদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিলাম আর তাদের উপর পাঠালাম অনেকগুলো রসুল। আল্লাহর পক্ষ থেকে রসুল পাঠালেন। রসুল আসার পর তাদেরকে যখন দাওয়াত দিল আর তাদের মতামতের বিপরীত চলে গেল, তখন তাদের ভিতর দুইটা গোষ্ঠী হয়েছে। কয়টা? বলেন কয়টা গোষ্ঠী হয়েছে? একদল ওই রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আরেক দল তাদেরকে হত্যা করেছে। তো আজকে যদি কোনো আলেম ওলামা
আমাদেরকে বলে আমরা ইসলামিক আইন চাই, আর আমরা যদি নিজের মতের বিপরীত হওয়ার কারণে তাদেরকে মিথ্যা বলি, এই যে প্রচারণাগুলো আমরা চালাই যে এরা হেফাজতি, এরা জামাতি, এরা ইসলামী আন্দোলন, এরা জঙ্গি, এই যে শব্দগুলো আমরা বলি, তাহলে এই কর্মটা বানি ইসরাইল ইহুদিদের কর্মের সাথে মিল আছে না নেই? তাহলে আমাদের সমাজে যদি আমরা যদি ইহুদিদের কর্ম করি, শয়তান আমাদের পিছনে লাগার দরকার আছে? একবার বুঝতে পারতেছেন? এই জন্য শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে আমরা জান্নাতে চলে যাব, ব্যাপারটা এমনটা নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসাতে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা ঈমানদার হতে পারবে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের মতবিরোধপূর্ণ জিনিসের ফয়সালাকারী আপনাকে বানাবে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর আপনি ফয়সালা করে দেওয়ার পর তা একেবারে তারা অন্তর থেকে যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ তারা ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদের দেশে কাদা ছোড়াছুরির মাধ্যমে যেটা হচ্ছে, এটা আমাদের দেশেরই ক্ষতি। এই মানুষগুলো আমাদের দেশেই বসবাস করে, এই মানুষগুলোকে যদি আমরা এক একটা লেভেল দিয়ে হত্যা করি, এটা দেশের ক্ষতি, দশেরও ক্ষতি, ঠিক না বেঠিক? তো আমাদের দেশে যে রাজনৈতিক বক্তব্য, কাউকে দিয়ে কিছু হলেই রাজনৈতিক বক্তব্য দিয়ে কালার করা, এটা ইসলাম সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই মিলে আল্লাহর কোরআনকে ধারণ করো, বিচ্ছিন্ন হবে না। যদি এই উম্মাহ মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন না হয়, সবাই এককভাবে 1 টাকা করে সরকারকে দেই, কয় টাকা হবে? 18 কোটি মানুষ 1 টাকা করে দিলে কয় কোটি টাকা হবে? 18 কোটি। আর সবাই মিলে যদি 1 কোটি টাকা করে দেয়, কত টাকা হবে? দেশের উন্নতি বেশি হবে না কম হবে? বেশি হবে। আর যদি বর্তমান সময়ে যেভাবে সরকারের ধন সম্পদ মেরে খাওয়া হচ্ছে, এতে আমাদের দেশের উন্নতি বাড়বে না কমবে? এই যে মারামারি কাটাকাটি দিন দিন বাড়তেছে হচ্ছে, আওয়ামী লীগের লোকরা মনে করে আমাদের বিপরীত যারা আছে হুজুরদেরকে কাজ হলো, বেশিরভাগ আওয়ামী লীগদের লোক মনে করে যে, এবং বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ লোকরা মনে করে যে ধর্ম না বোঝার কারণে এই সমস্যা, যে আমরা হুজুরদেরকে হাদিয়া দেব, হুজুরদের কি দরকার আছে, ওনারা খাইবো দাইবো ঘুমাইবো, জান্নাত আর জাহান্নামের কথাবার্তা বলবো, আর আনুষঙ্গিক রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে হুজুরদের কথা বলার কি দরকার আছে? ঠিক না ভাই? ঠিক, এটাই তো ভাবে। যার কারণে যখন দেখে যে হুজুররা রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলে, তখন বলে যে হুজুর এটা রাজনৈতিক বিষয়, এ ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না। ঠিক না ভাই? ঠিক। এখন ভাই, কবর, জান্নাত, জাহান্নাম এগুলো তো উপরে, ফলাফল তো পরে। কর্মের উপর ডিপেন্ড করবে আপনার ফলাফল এই দুনিয়াতে কি করেছে। এখন দুনিয়ার কথাই যদি আপনি হুজুররে বলতে না দেন, তো আপনার ফলাফল কি আসবে? এই জন্য বিষয়টা এই যে বাহিরাগত কোনো রাষ্ট্রের লোকরা আমাদের মুসলিমদের ভিতর অনৈক্যতা তৈরি করেছে, যারা মুসলিমদের ভিতর বিদ্বেষ নামক জিনিসটা ঢেলে দিয়েছে। আমরা আগেও বলেছি, কোরআনুল কারীম সূরা বাকারা এর 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, যে আহলে কিতাবদের অধিকাংশ লোক আশা রাখে তোমাদের মুসলমানদেরকে যদি ঈমান আনয়ন করার পর তোমাদেরকে কাফেরে রূপান্তরিত করতে পারে, তাদের কাছে ভালো লাগতো। ইহুদি আর খ্রিস্টানদের চাহিদা হলো মুসলমান সবগুলো ঈমান থেকে বেঈমান হয়ে যাক। তাদের চাহিদা কি? মুসলমানরা ঈমান ভেঙে কি হয়ে যাক? বেঈমান হয়ে যাক। তো বেঈমান কিভাবে বানাবে? যদি মুসলমানদেরকে বলে তোমরা কোরআন ছিঁড়া নদীতে ভাসায় দাও, মানবে? বলেন মানবে? মানবে না। যদি বলে যে তোমরা সরাসরি মূর্তির সামনে সিজদা দাও, মুসলমান মানবে? মানবে না। যদি বলে তোমরা আগুনের পূজা করো, মুসলমান মানবে? এটা কোনো দলের লোকই করতে যাবে, অন্তত যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য তারা চিন্তা করলো কিভাবে ঈমান ভঙ্গ করা যায়। সিস্টেম তারা বের করলো, গণতান্ত্রিক পদ্ধতি। গণতান্ত্রিক পদ্ধতি কি? যে সেখানে তো গণতন্ত্রের মূল থিওরিই হলো আপনার অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষ আইন বানাবে, মানুষের জন্য বানাবে, মানুষের উপর প্রয়োগ করা হবে। তো মানুষ যখন মানুষের আইন মানে, তখন মানুষ কার গোলাম হয়? মানুষের গোলাম হয়।
তো সংসদে বসে এমপি সাহেবরা কি করেন? আইন প্রণয়ন করেন না? আইন প্রণয়ন করেন না? সে আইনগুলো কি কোরআনের আইন না নিজের মন গড়া আইন? নিজের মন গড়া আইন। অথচ কোরআন যে আইন দিয়েছে এই আইনের বিপরীত মানুষ কোনো আইন প্রণয়ন করতে পারবে, এটা নিষিদ্ধ। তো যখন আমরা মানুষের মন গড়া আইনগুলো কোরআনের আইনের বিপরীত মানছি, তখন আমরা আল্লাহ বাদ দিয়ে কাদেরকে রব বানাচ্ছি? এমপি মন্ত্রী, তাদেরকে আমরা আল্লাহ বাদ দিয়ে রব বানাচ্ছি। স্পষ্ট বিষয়। এই জন্য তখন মুসলমানের ইমান ভেঙে যাচ্ছে, কিন্তু ইমানদারদের কোনো খবরও আছে নেই। 2 নাম্বার, যেই মুসলমানের ব্যাপারে আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমানের ভাই। তো ভাই হলে কি বাইরে মারবে না সহযোগিতা করবে? বলেন, মারবে না সহযোগিতা করবে? কিন্তু এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলো হওয়ার কারণে প্রত্যেকটা দল, এক এক দল অন্য দলগুলোকে সহযোগিতা করার জন্য বসা না মারার জন্য বসা? মারার জন্য বসা। তো এই জিনিসগুলো ঢুকিয়েছে হলো ইন্টেলিজেন্ট ইহুদিরা, সুন্দরভাবে ওয়ার্ল্ড ব্যাপী মুসলিমদের ভিতর এই গণতান্ত্রিক পদ্ধতি দিয়েছে। এই জন্য যারা আজকে রাষ্ট্রে পরিবর্তন আনতে যাচ্ছেন, যে আওয়ামী লীগ পরে গেলে এরপরে বিএনপি আসবে অথবা অন্য কোনো দল আসবে, সবগুলি গণতান্ত্রিক পদ্ধতি আসবে। যতদিন এই কুফরি পদ্ধতি থাকবে ততদিন দেশের শান্তির আশা করা যায়। মুসলমান হিসাবে আমাদের চাইতে হবে একমাত্র কার বিধান? আল্লাহর বিধান। এর মানে গণতান্ত্রিক পদ্ধতিকেই মোটামুটি বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এই আয়াত একদম ক্লিয়ার করছে, যখনই তাদের কাছে রাসূল এসেছে তাদের মন মতো হয় নাই, তখন তাদের মধ্যে 2টা দল হলো। একদল ওই রাসূলকে মিথ্যাবাদী বলে প্রমাণ করেছে যে তারা মিথ্যুক। 2 নাম্বার, তাদের একদল তাদেরকে হত্যা করেছে। ঠিক সেম বর্তমান সময় আমাদের সমাজের সাথে দেখেন, মিলে কি মিলে না? ধর্মের কথা বললে, ধর্ম প্রতিষ্ঠার কথা বললেই আমাদেরকে জঙ্গি বলছে, ঠিক না বেঠিক? এটা বাহিরের মানুষ বলছে না আমাদের দেশের নেতৃবৃন্দরা বলছে? নেতৃবৃন্দরা বলছে। এই জন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদেরকে বলবো, আপনি যদি জান্নাতে যেতে চান ধর্মের ব্যাপারে আপনাকে কঠিন হতে হবে। উলামায়ে কেরাম যারা আছেন আপনাদেরকেও বলছি, ধর্মের ব্যাপারে কঠিন হন। ধর্মের যে কুফরির ব্যাপারগুলো আছে, নেতৃবৃন্দ মন্ত্রী এমপিদের সামনে বসে বসে কোরআনের আয়াত আর হাদিসগুলো তুলে ধরেন, ইনশাল্লাহ ওনারা একসময় বুঝলে সেগুলো থেকে ফিরে আসবেন, ঠিক না বেঠিক? কিন্তু মারামারি কাটাকাটি এগুলো করা যাবে, এগুলো বন্ধ করা লাগবে, কারণ এতে আমাদের দেশের ক্ষতি। এই জন্য এই আয়াত আমাদের সামনে বিষয়গুলো একদম ইন টোটাল ক্লিয়ার করে দিয়েছে। তারপরেও যদি কেউ ধর্মীয় লোকদেরকে মারতে চান, ভেবে শুনে তারপর মারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাচ্ছি, মুসলিম শরীফের বুখারীর 6502 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করলো, দুশমনি করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। অর্থাৎ যারা আল্লাহর ওয়ালি কারা, আল্লাহর বন্ধু কারা, যারা আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর আইন মানার জন্য বলে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য বলে, তারা আল্লাহর কি বলেন? তারা আল্লাহর কি? বন্ধু। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওয়ালির সাথে, আমার বন্ধুর সাথে দুশমনি রাখলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তো আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেন, এই যুদ্ধে সফল হওয়া সম্ভব? এই যে করোনা শুরু হয়েছে, যে কোনো সময় আপনিও মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। তবে কি নিয়ে মারা গেলেন এটা হলো দেখার বিষয়, ঠিক না বেঠিক? এমপি আসলাম এত বড় ক্ষমতাধর এমপি ছিল, হেফাজতের কর্মীদেরকে হাত দিয়ে ধরে নিজে গুলি করেছেন, কিন্তু আজকে বাঁচতে পেরেছেন? খুব ভালো মানুষ ছিলেন, সে তার প্রতিদানের জায়গায় পৌঁছে গিয়েছে। যদি ঈমান নিয়ে মারা গিয়ে থাকে তার ফলাফল ভালো, আর যদি ঈমানবিহীন মারা গিয়ে থাকে তার ফলাফল খারাপ। ঠিক আমিও যদি মারা যাই, ঈমান নিয়ে যদি মারা যায়, তাহলে আমার ফলাফল কি হবে? আর যদি ঈমান নিয়ে না মরতে পারি, তাহলে আমার ফলাফল কি হবে? খারাপ হবে। একদম বিষয়গুলো ক্লিয়ার। এই জন্য আমাদের যেটা করণীয়, ভালো মানুষদের সঙ্গ দেওয়া, ভালো মানুষদেরকে সহযোগিতা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব।
এই জন্য কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি রমজান আসলেই লকডাউন, বিভিন্ন মাদ্রাসা মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যেরকমভাবে সমাজে সহযোগিতা করছেন অর্থ সম্পদ দিয়ে, আপনি আপনার অর্থ সম্পদগুলো দিয়ে মাদ্রাসাগুলোকে সহযোগিতা করেন, মসজিদগুলোকে সহযোগিতা করেন, যেন আমাদের সমাজে ইসলামকে বুঝে শুনে মানুষ মানতে পারে। তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে। কারণ ইসলাম মানলে সবাই ভাই ভাই হয়ে বসবাস করবে, কেউ কারো দুশ্মনী করা যাবে। আর গণতান্ত্রিক পদ্ধতিতে দুশ্মনী করা বৈধ, ঠিক না ভাই? ঠিক। একদল আরেক দলকে হত্যা করা বৈধ মনে করে। এখন যেই হারে একদল আরেক দলের উপর রান্দা নিয়ে চড়াও হচ্ছে, অন্যায়কে এখন আর অন্যায় মনে করা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আমাদের দেশের মানুষ কি শান্তিতে থাকতে পারবে? ইনকেস মনে করেন মানুষের রাগ কিন্তু কম না, একটা সময় মানুষ সুযোগ পেলে তখন উল্টা তাদেরকেও কি করতে চাইবে, মারার জন্য চেষ্টা করবে, কি করবে না? এতে মুসলমানদেরই ক্ষতি হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্না বাইনা ইয়াদাইস সাআতি কাযাবিন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মিথ্যুকদের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে যাবে। ফাহযারুহুম, তোমরা মিথ্যাবাদীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই মিথ্যা সংবাদ যে কোনো ব্যক্তি ছড়াবে, সে ব্যক্তির কথা আমরা শুনব না। মিথ্যা কথা যে কোনো ব্যক্তি বলবে, তার কথা মানা যাবে। এই মিথ্যা, আমাদের দেশের নেতৃবৃন্দ বেশিরভাগ সত্য বলে না মিথ্যা বলে? সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। তা আমরা যে শুনতে যাচ্ছি, আমরা কি খুব ভালো কাজ করতেছি? দুই, আমরাও তো আমাদের একটা দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। আমরা জানি যে ওনারা মিথ্যা বলছে, তারপরেও ওনাদেরকে সত্যটা বোঝাচ্ছি না, শক্তি থাকার পরেও। এই জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন কি ধরবেন না? বলেন, ধরবেন কি ধরবেন না? আমাদের দেশের অনেক আলেমরা নেতৃবৃন্দ হাদিয়া দিলেই মনে করে উনি মনে হয় আমার উপর খুশি। আরে মেয়ে, কে বলেছে আপনার উপর খুশি? হাদিয়া তুফা নিতে যাবেন না, বরং নেতৃবৃন্দর কাছে যান, তাদেরকে ডেকে এনে দিন বুঝানোর চেষ্টা করেন। কারণ এই লোকগুলো তো আমার ভাই, তারা জাহান্নামে যাবে কেন? সামনে আসছে রমাদান, চলুন আমাদের কর্ম হবে এই রমজানে আমরা ঈমান নিয়ে কাজ করব। এক নাম্বার, করোনা পরিস্থিতি, এটা আল্লাহর আযাব। এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের উপর আযাব পাঠিয়েছিলেন, কিন্তু তারা তওবার কারণে আল্লাহ আযাব কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। তাহলে প্রথম নাম্বার, আমাদের নিজেদেরকে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করা লাগবে। এখানে কোনো দল উপদল লাগবে, বরং সরাসরি সবাই কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। দুই নাম্বার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা লাগবে। আমাদের সমাজের আপার লেভেল বলেন আর লয়ার লেভেল বলেন, যে কেউ অসৎ কাজ করবে আমরা তা করতে দেব, আর যে কেউ অসৎ কাজ করলে আমরা তা হাত দ্বারা ফেরানোর জন্য চেষ্টা করব। দুই নাম্বার, ভালো কাজ নিজে করব, অন্যকে করার জন্য বলবো। একে অপরকে কোনো ধরনের দোষারোপ করতে যাব না। তিন নাম্বার, এই করোনা পরিস্থিতিতে যেটা করণীয় সেটা হলো ঈমানের উপর অটল থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা চায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছেন, মাত্তাউন, মহামারী কি জিনিস? আল্লাহ রাসূল বলেছেন, হাযা আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা। মহামারী হলো আল্লাহর একটা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর চান তাদের উপর তিনি এই আযাবটা পাঠান। ওয়া জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, কিন্তু এই মহামারীকে তিনি ঈমানদার বান্দাদের জন্য রহমত বানায়া দেন। সুবহানাল্লাহ। কিভাবে? কোনো ব্যক্তি যদি এমন এলাকায় অবস্থান করে যেই এলাকায় মানুষ ওই মহামারীতে আক্রান্ত হচ্ছে, সে যদি তাকদীরের প্রতি ঈমান রাখে আর ধৈর্য ধারণ করে সওয়াবের নিয়ত করে, আর এরপরেও যদি সে ওই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তাহলে আমাদের ঈমান টিকানোর দরকার আছে না নেই? তাহলে এই যে পরিস্থিতি তৈরি হলো আমাদের দেশে, আপনার রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিপরীত যে বক্তব্যগুলো দিচ্ছেন নেতারা, এই কাজগুলো ওনারা ভালো করছেন না। এটা ওনাদের জন্যই ক্ষতিকারক, দুনিয়ার জন্য ক্ষতিকারক। কারণ সাধারণ মানুষ মনে করে বুঝে এখন যেগুলো মিথ্যা বলতেছে। দুই নাম্বার, আখিরাতের জন্য তো খুব ভয়ানক জিনিস। যে দিন আল্লাহ দিয়েছেন সেই দিন আপনি মসজিদে আসলে মানতেছেন,
আর মসজিদের বাইরে রাষ্ট্রের এখানে গেলেই আপনি আল্লাহর আইনের বিপরীত দাঁড়িয়ে কথা বলছেন। একটাবার তো নিজের স্পর্ধা থাকার দরকার ছিল কি ছিল না? এই জন্য আমাদের সবার মিলেই চেষ্টা করা লাগবে। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের সমাজটাকে পরিবর্তন করতে ইনশাআল্লাহ। একে অপরের সাথে দুশ্মনী নয়, বরং বন্ধুত্বের হাত একে অপরকে বাড়িয়ে দেব। আমরা একে অপরকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে বারণ করব, আল্লাহর দিনের দিকে নিজেরা ব্যাক করব। কোনো নেতা মিথ্যা বক্তব্য দেখ, এটা হেফাজতের নেতা হোক, আর আওয়ামী লীগের নেতা হোক, আর বিএনপির নেতা হোক, যে কোনো ব্যক্তির যে কোনো দলের নেতা হোক, যদি কোরআন আর সুন্নাহর বাহিরে ডাকে আমরা তাদের ডাকে সাড়া দেব, স্পষ্ট জিনিস। এই জন্য অন্য দিক দিয়ে কুফরিগুলো থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করা লাগবে। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ সফলতা দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমাদের গোটা দেশের যত নেতৃবৃন্দ আছে ওনাদের সকলকেই দিন বুঝার এবং সেই অনুপাতে মানার তৌফিক দান করুন। আমাদের দেশের যত জনগণ এবং উলামায়ে কেরাম আছে ওনাদেরকেও সত্য দিন বুঝার, সত্য দিন প্রচার করার, সত্য দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। নিজেদের ভেতর যে হিংসা বিদ্বেষ লালিত পালিত হয় সেই সবগুলোকে ঈমান আর কোরআনের মাধ্যমে ধুয়ে মুছে সাফ করে বের করে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রমাদানুল মুবারকের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।